ওয়ালাইকুম অয়েল টেকনোলজি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি আপনাদের সামনে একটা চার্জার নিয়েছি, অ্যান্ড্রয়েড সেটের চার্জার, অরিজিনাল চার্জার। দেখছেন ইনফিনিক্সের অরিজিনাল চার্জার। এই চার্জারটা চার্জ হয় না, দেখছেন লাইটটা করলাম চার্জ হয়। এখন আমরা এরকম চার্জে দিছি, চার্জ হয় না। ঠিক আছে, আমরা এই চার্জারটা এখন খুলে দেখবো আসলে সমস্যাটা কি। ভিডিওটা বড় হবে দেখে আগে খুলে রেখেছিলাম, আস্তে আস্তে খুলবেন। খুলেছি, দেখেন আমাদের আপনারা বাড়িতে বসে নিজেরাই চার্জার ঠিক করতে পারবেন। চার্জারে ম্যাক্সিমামই যায় কি জানেন, ম্যাক্সিমামই যাইলে চার্জারের পুড়ে যায়। আমরা ফিউজটা চেক দিব। তারপরে এই যে এখানে আছে এনটিসি পুড়ে যায়, এনটিসিটা পুড়ে যায়, এটা লাগালে ঠিক হয়ে যাবে। বা এই রেজিস্ট্যান্সটা, ফিউজ রেজিস্ট্যান্সটা চেঞ্জ করলেও কলম ঠিক হয়ে যায়। তারপরে যদি কাজ না হয় আপনি দেখবেন আবার এই যে ব্রিজ রেকটিফায়ার, এই ব্রিজ রেকটিফায়ারটা আমাদের পুড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে লাইন পায় না। আজকে আমরা দেখব যে আমাদের এখানে কোনটা নষ্ট। এখানে ধরছি প্রথমে ফিউজটা চেক দিই, তার মানে বাতি জ্বলছে, তার মানে আমাদের ফিউজটা ঠিক আছে। ফিউজের পরে এনটিসিটা আমি চেক দিচ্ছি, এনটিসিটা লাইন ঠিক আছে, কারণ এখান থেকে ফিউজ আইছে, ফিউজের পরে এনটিসি পরে এখানে আছে ব্রিজ রেকটিফায়ারে। দেখেন ব্রিজ রেকটিফায়ারে ধরছি আমি, লাইনটা করলাম, বোঝা যাবে না কারণ এখন আমি আবার লাইন দিতেছি। ঠিক আছে, লাইন দিলাম। এখন দেখব আমাদের এখানে এই ক্যাপাসিটারে চার্জ জমে কিনা। যদি ক্যাপাসিটারে চার্জ জমে তাহলে বুঝতে হবে যে আমাদের ব্রিজ রেকটিফায়ারটা ঠিক আছে। হ্যাঁ, আর যদি আমার এখানে খেয়াল রাখেন, মিটারে দিয়ে খেয়াল রাখেন, আমি ডিসি 10 দিয়েছি। যদি আমাদের মানে কারেন্টটা থাকে, দেখছেন আমাদের মিটার একটা বাড়ি মারছে। যেহেতু মিটারে বাড়ি মারছে তার মানে কি আমাদের ব্রিজ রেকটিফায়ারটাও ঠিক আছে। তার মানে কি এখানে কারেন্ট ইনপুট হইতেছে ব্রিজ রেকটিফায়ারতে, এদিকে গেছে, কিন্তু এদিকে লাইন যাচ্ছে না। লাইনটা মানে এদিক থেকে ওদিকে লাইন পাস হচ্ছে না, যেহেতু আমার এদিক থেকে আমাদের এখান থেকে ওখানে লাইনটা যাচ্ছে না, এদিক থেকে এখান থেকে এখানে লাইনটা পাচ্ছে না। আমরা আবার এখান থেকে এখানে শর্ট করে দিব। ঠিক আছে, দেখেন এখান থেকে এখানে শর্ট করে দিব, এখান থেকে এখানে শর্ট করে দিব। হ্যাঁ, শর্ট করে দিয়ে দেখবো আমাদের চার্জারটা ঠিক হয় কিনা। এই যে পিএফ আছে, ঠিক আছে, এটা আমরা চেঞ্জ করব। আমার কাজটা কি, এখান থেকে এখানে শর্ট করে দিব। দেখছেন এই যে সরু তার আমি এখানে শর্ট করে দিয়েছি। এখন আমি লাগিয়ে দেখবো আমাদের চার্জ হয় কিনা। ঠিক আছে, দেখেন আমরা এখন চার্জে লাগাইছি, ইনশাল্লাহ আমাদের এখন চার্জ হচ্ছে, কারণ আমাদের চার্জারটা ঠিক হয়ে গেছে। আসলে এই চার্জারটা কিনতে গেলে আপনার অরিজিনাল চার্জার আসলে পাওয়া যায় না, তারপর এই কয়টি কিনতে গেলে আপনার 400 থেকে 500 টাকা লেগে যাব, আর অনেক সময় বেশি লাগে। যাই হোক, সবচেয়ে কথা অরিজিনাল জিনিস, ঠিক আছে, অনেক পাওয়া যায় না, টাকায় মিলে না। আমাদের ভিডিওটা সাথে থাকুন। আজ এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লাইক ও শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আপনার মতামত জানাবেন কমেন্টসে। আর যদি অন্য ভাইদের দেখার জন্য শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।